জন্ম 1877 সালে। বয়স তার 148। এই 148 বছরে টেস্ট ক্রিকেট দেখেছে নানা রেকর্ড। সাক্ষী থেকেছে অদ্ভুত সব ঘটনার। মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটের যে সবচেয়ে বড় ফরম্যাটের জন্ম, সেই টেস্ট ক্রিকেট আজও যুবক। 148 বছরেও তার আভিজাত্য কমেনি এতটুকু। এ পর্যন্ত 1 ডজন দেশ 2300-রও বেশি বার 5 দিনের এই ফরম্যাটে মুখোমুখি হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তবে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। 148 বছরে ক্রিকেটের সবচেয়ে লম্বা এই ফরম্যাট দেখেছে বহু প্রবাদ প্রতিম ক্রিকেটারকে। 22 গজে তারা গড়েছেন বহু রেকর্ড। সেসব রেকর্ডের মধ্যে বহু রেকর্ড ভাঙা হয়েছে। তবে বেশ কিছু রেকর্ড রয়েছে যেগুলি এখনও ভাঙা সম্ভব হয়নি। এর মধ্যে কোনো রেকর্ডের বয়স 122 বছর, কোনোটির 140 বছর তো কোনোটির 148 বছর। এক নজরে দেখে নেওয়া যাক এমনই 5 রেকর্ড, যেগুলি বহু বছর অক্ষত রয়েছে, ভবিষ্যতেও এগুলি ভাঙার সম্ভাবনা বেশ কম। কেরিয়ারে একটাই টেস্ট শতরান, তাও আবার ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে। অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের নামের পাশে এই নজির থাকবে চিরকাল। 1877 সালের সেই ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে 245 রান। এর মধ্যে একা ব্যানারম্যানই করেন 165 রান। শতাংশের হিসাবে যা 67.34। এরপর শেষ হওয়া ইনিংসে শতাংশের হিসাবে আজ পর্যন্ত কেউ আর এর চেয়ে বেশি অবদান রাখতে পারেননি। 1998-99 মরশুমে অস্ট্রেলিয়ারই মাইকেল স্লেটার এই রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিলেন। সেবার দলের 184 রানের মধ্যে 123 রান করেছিলেন তিনি। শতাংশের হিসাবে যা 66.34%। তবে অক্ষতই রয়ে যায় ব্যানারম্যানের রেকর্ড। 1884 সালের অগস্ট মাস। লন্ডনে খেলা চলছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন ডব্লিউ.জি. গ্রেস। সেই ম্যাচে প্রথম ব্যাট করে 551 রান তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের 11 জনকে দিয়েই বল করান গ্রেস। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। 181 রানের মধ্যে পড়ে যায় তাদের 8 উইকেট। সেই সময়ে 10 নম্বরে ব্যাট করতে নামেন ওয়াল্টার রিড। উপরের দিকে ব্যাট করতে না পেরে তিনি এতটাই বিরক্ত ছিলেন যে তার যাবতীয় রাগ ঝরে পড়ে 22 গজে। বিধ্বংসী ব্যাটিং করে 117 রান করেন রিড। ক্রিকেটের ইতিহাসে এরপর আরও 3 ব্যাটসম্যান 10 নম্বরে নেমে শতরান করলেও রিডের 117 রানের রেকর্ড আজও অক্ষত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে হ্যাটট্রিক হয়েছে বহুবার। এর মধ্যে 4 বোলারের দুবার করে হ্যাটট্রিক করার নজিরও রয়েছে। তবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জিমি ম্যাথিউজের যে রেকর্ড রয়েছে তা আর কারও নেই। একমাত্র বোলার হিসাবে 2 ইনিংসেই হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তার। ম্যানচেস্টারে 1912 সালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের প্রথম ইনিংসে রোল্যান্ড বিউমন্ট, সিড পেগলার এবং টমি ওয়ার্ডকে পরপর 3 বলে আউট করেন জিমি ম্যাথিউজ। ফলো-অনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ওই ইনিংসে হার্বি টেলর, রেজি সোয়ার্থজ এবং টমি ওয়ার্ডকে পরপর 3 বলে আউট করেন ম্যাথিউজ। তবে ম্যাথিউজের রেকর্ড অনন্য অন্য একটি কারণেও। 2 ইনিংসে যে 6 জনকে তিনি আউট করেছিলেন, কোনো ক্ষেত্রেই অন্য কোনো ফিল্ডারের সহায়তা লাগেনি তার। 2টি আউট বোল্ড, 2টি এলবিড ব্লিউ এবং 2টি কট অ্যান্ড বোল্ড করেন তিনি। 113 বছর পরেও অক্ষত সেই রেকর্ড। 1956 সাল। ম্যানচেস্টারে চলছে অ্যাশেজের 4র্থ টেস্ট। সেই টেস্টে এক ম্যাচে সর্বাধিক উইকেটের রেকর্ডটি করেন ইংল্যান্ডের জিম লেকার। সেই টেস্টে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 459 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ডানহাতি অফ স্পিনারের ঘূর্ণিতে উড়ে যায় রিচি বেনোর অস্ট্রেলিয়া। মাত্র 84 রানে শেষ হয় তাদের ইনিংস। লেকার একাই নেন 9টি উইকেট। ফলো-অনে ব্যাট করতে নেমে আবার লেকারের জাদুতে কানাগলিতে হারিয়ে যায় অসি ব্যাটিং। এবার অসি ইনিংসের সবকটি উইকেটই নেন লেকার। 2 ইনিংসে 90 রানে 19 উইকেট নেন লেকার। পরবর্তীকালে অনিল কুম্বলে অজাজ পটেলরা ইনিংসে 10 উইকেটের রেকর্ড স্পর্শ করলেও 2 ইনিংসে 19 উইকেট নিতে পারেননি কেউই। 69 বছর পরেও অধরা এই রেকর্ড।
তালিকার ৫ নম্বরে থাকবে ব্রায়ান লারার নাম। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রান করেন তিনি। তিনিই একমাত্র ক্রিকেটার যার নামের পাশে কোয়াড্রা সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ৪ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে এই রেকর্ড করেন লারা। তিনি ভাঙেন অস্ট্রেলীয় বাঁহাতি ব্যাটার ম্যাথু হেডেনের ৩৮০ রানের রেকর্ড। হেডেন আবার ভেঙেছিলেন লারারই ৩৭৫ রানের রেকর্ড, যা তিনি তৈরি করেছিলেন একই বিপক্ষের বিরুদ্ধে ওই একই মাঠে। ৪০০ রানের ইনিংস খেলার সময় ৫৮২ বল খেলেছিলেন এই বাঁহাতি ক্যারিবীয়, অর্থাৎ প্রায় ১০০ ওভার ব্যাট করেছিলেন তিনি। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এতক্ষণ ব্যাট করা যে কোনো ব্যাটারের কাছেই বেশ কঠিন। এর প্রধান কারণ মানসিকতার পরিবর্তন। ফলে লারার ২১ বছরের পুরনো এই রেকর্ড ভাঙা বেশ কঠিন। এই ভিডিওতে ব্যবহৃত ছবি ও তথ্য আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।